Good afternoon, students. Good afternoon. How are you? I am also fine. Thank you very much. আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? মনে আছে? কি পড়ছিলাম? পেজ 7। আচ্ছা, আমরা এভাবে বলতে পারি ইউনিট 3 কি এটা? আর এটা হলো 2.1 বা 2-এর 1 বলতে পারি আমরা এটাকে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখি একটু, ঠিক আছে, আমরা একটু দেখি হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার। আচ্ছা, আমরা একজনে বলি। আচ্ছা, এ ফ্ল্যাগ, এটা বলছে তামিম ফ্ল্যাগের কথা বলছে। এ ফ্ল্যাগ, এই যে পতাকার কথা বলছে। হ্যাঁ, তুমি স্কুলের কথা বলছে। ওকে, হ্যাঁ হ্যাঁ। আর কে? মুস্তাফা হাত তুলছে, বলো। গ্রাস মানে ঘাস। তাহলে ঘাস তো আর একটা হয় না, এ গ্রাস, গ্রাস বলবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। বা গ্রাসেস মানে ঘাস। হ্যাঁ, রাইট। হ্যাঁ, স্টুডেন্টস, ফাইন, স্টুডেন্টস। আর কেউ কিছু বলতে চাও? সামিয়া? এ ফিল্ড, একটা মাঠ। ফাইন। তাসফিয়া, তুমি কিছু বলতে চাও? আরেকটা খুঁজো। স্কাই, এই যে আকাশের কথা বলছে, আকাশ। হ্যাঁ, ফ্লাওয়ার, ফ্লাওয়ার, এই যে দেখছো, থ্যাংক ইউ, ফ্লাওয়ার। আচ্ছা, এরকম আমরা বলতে পারবো। এখন আমাকে কেউ কি বলতে পারবে হোয়াট আর দে ডুইং? হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? হ্যাঁ, দে আর ডুইং পিটি বলতে পারি আমরা, আমরা যেটাকে বলি পিটি। এটার ভালো নাম অ্যাসেম্বলি। হ্যাঁ, দে আর ইন অ্যাসেম্বলি, তারা অ্যাসেম্বলিতে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে এটা রিডিং, এইখানে কয় পৃষ্ঠা আছে, এই কয় লাইন আছে এখানে? আমরা একটু বড় করে দিই, পিছন থেকে দেখা যায়, এই সাইজটা দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই বুক পর্যন্ত একবার পড়ছিলাম, তাই না? কে কে পারে? মাঝে মাঝে একটু থেকে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে আমরা সবাই মিলে শিখি আজকে। আজকে আমরা, ঠিক আছে, হাত নামে। যারা শিখেছো তাদের জন্য একটা ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ঠিক আছে, আমরা আমরা এই মাত্র 7-8 জন শিখলে তো আর হবে না, হবে, সবারই শিখতে হবে। তাহলে সবাই আমরা একটু মনোযোগ দিই। হ্যাঁ, আই অ্যাম রাজীব। আমি জিজ্ঞেস করব আবার। হ্যাঁ, কার কেমন অর্থ মনে আছে? মানে আমি রাজীব, তাহলে আই মানে আমি, এম মানে কি? হই। গুড, আমি রাজীব। আই এম ইন ক্লাস 4। আমি ক্লাস 4-এ পড়ি। আবার বলো, আই এম ইন ক্লাস 4। হ্যাঁ, গুড। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। ও, এই যে ইনপুট দিয়ে, যেটা দিয়া তার দিয়া এটা দিলে, তারপরে HDMI 1 2 3 যেখানে একটা দিলে HDMI ওটা দিয়া HDMI ওটা দিয়া তার দিয়ে যুক্ত করা হয়েছে। যুক্ত করার পরে HDMI যেটা দিয়ে ওই অপশনে যেতে হবে। এটা দিয়ে স্ক্রল করে 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 না না না, HDMI যে লাইনে দেওয়া হয়েছে ওই লাইনে 1 2 3 দিয়ে চেক করতে হবে।
এই যে আমার লাইন কেবল তিনটা, তো তিনটা পোর্ট আছে, ওয়ানে, টুতে, থ্রিতে। ওটা তো পিছনে দেখে বোঝা যায় না, চেক করতে হবে। একে দিয়ে না আসলে দুইয়ে, দুইয়ে দিয়ে না আসলে তিনে। ঠিক আছে, আসবে। হ্যাঁ, তাহলে ইন চাঁদপুর, আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। চাঁদপুরে আমি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। হ্যাঁ, আওয়ার স্কুল স্টার্টস মানে আমাদের স্কুল শুরু হয়। বলো, আওয়ার স্কুল স্টার্টস। তাহলে স্টার্টস মানে শুরু হয়। উইথ দি অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। সকালে সমাবেশের মাধ্যমে আমাদের স্কুল শুরু হয়। উইথ মানে সাথে, সমাবেশের মাধ্যমে বা সমাবেশ দিয়ে শুরু হয়। হ্যাঁ, অ্যাসেম্বলি দিয়ে শুরু হয়। অ্যাসেম্বলি মানে কি? সমাবেশ। আমরা যে একটু আগে অ্যাসেম্বলি করে আসলাম। হ্যাঁ, ইট ইজ এ গ্যাদারিং। গ্যাদারিং মানে এটা হচ্ছে, গ্যাদারিংকে আমরা কি বলতে পারি? সমবেত হওয়া, জমায়েত, হ্যাঁ, ভিড়। হ্যাঁ, গ্যাদারিং, হ্যাঁ, মানে একত্রিত হওয়া। তাহলে ইট ইজ এ গ্যাদারিং, এটা হচ্ছে সমবেত হওয়া অফ অল দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। বলো, অফ অল দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, মানে সব শিক্ষক এবং শিক্ষার্থী। সব শিক্ষক এবং শিক্ষার্থী। ইন দ্য স্কুল ফিল্ড মানে কি? স্কুলের মাঠে। স্কুলের মাঠে সবার শিক্ষক এবং শিক্ষার্থীর সমবেত হওয়া, এক জায়গায় হওয়া। হ্যাঁ, এভরি ক্লাস লিডস। এভরি মানে প্রত্যেক, প্রত্যেক ক্লাস লিডস। লিডস মানে পরিচালনা করে। লিডস, লিড অর্থ কি? পরিচালনা করা। যে লিড দেয় তারা কি বলে? কে বলতে পারে যে লিড দেয়? লিডার। ক্ল্যাপ ফর রায়ান। যে লিড দেয় তাকে লিডার বলে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। ইন টার্নস মানে পালাক্রমে। ইন টার্নস মানে ফর এ উইক। ফর এ, বলো, ফর এ, এক সপ্তাহ করে পালাক্রমে এই অ্যাসেম্বলি পরিচালনা করে। তোমাদের এক এক দিন এক এক ক্লাস করে না? আজকে আজকে মিক্সড হয়েছে কয়েক ক্লাস মিলে। ঠিক আছে, একদিন 3, একদিন 4, একদিন 5। এরপর থেকে আমরাও 7 দিন 7 দিন করে দায়িত্ব দেব এক এক দলকে। হ্যাঁ, ঠিক আছে। এই ক্লাসে কয়টা দল আছে অ্যাসেম্বলি পরিচালনার? 3টা দল। হ্যাঁ, তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের পরিচালনা করতে হবে। কি সাফান আসা নেই গ্লাসের পানি? ওটা তো বিজ্ঞান ক্লাসে বলবা। এটা কি ইংরেজি ক্লাসে ওই গ্লাসের পানির খবর নিতে হবে না বাবা। হ্যাঁ, হ্যাঁ। এট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি। ডেইলি মানে প্রতিদিনের এই সমাবেশে। এট দ্য বিগিনিং মানে শুরুতে। হ্যাঁ, উই রিসাইট ফ্রম দি হলি বুকস। হলি মানে পবিত্র, পবিত্র বই থেকে আমরা পাঠ করি। পাঠ করি যেমন আমরা প্রথমে কি কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয়। ঠিক আছে, তাই বলছে হলি বুকস। হ্যাঁ, হলি বুকস। এবার এবার দেখি কে কেমন শব্দের অর্থ মনে রাখতে পারছে। যে হাত তুলবে। হ্যাঁ, হ্যাঁ, হাত তুলবে। হ্যাঁ, টিচার অর্থ তো সবাই জানে, তারপরে ধরতেছি টিচার। জান্নাতি টিচার মানে কি? টিচার চিনো না? টিচার কে? আমি না তুমি? তাহলে টিচার মানে আমরা স্যার বলি বা শিক্ষক বলি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার স্টুডেন্টস অর্থ কে কে পারে? হাত তুলবে। স্টুডেন্ট, অনেকে হাত তুলছে। মিম, তুমি স্টুডেন্ট অর্থ জানো না? তুমি জানো না? ফাইজা, স্টুডেন্ট অর্থ কি? ছাত্রছাত্রী। তোমরা নিজেরা স্টুডেন্ট, তারপরে যদি স্টুডেন্ট অর্থ না পারো তাহলে লজ্জা না? হ্যাঁ, হ্যাঁ।
এটা স্টাডি অর্থ কে পারে? স্টাডি অর্থ এবার কমে গেছে। ফাতেমা, স্টাডি স্টার্ট অর্থ শুরু করা, স্টাডি অর্থ না শুরু করা না। হ্যাঁ নিহা, স্টাডি অর্থ পড়াশোনা করা। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। স্টাডি অর্থ পড়াশোনা করা। গুড গুড। এবার অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি অ্যাসেম্বলি, হ্যাঁ লামিয়া, অ্যাসেম্বলি অর্থ পিটি করা বা সমাবেশ করা। হ্যাঁ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। হ্যাঁ ফিল্ড, ও পিছন থেকে সাইম হাত তুলছে। ফিল্ড অর্থ কি? সাইম বলতে পারছে না। রোহান পাশে, ফিল্ড অর্থ মাঠ। হ্যাঁ ক্রিকেটে ফিল্ডিং করে না? ফিল্ডিং করে মানে মাঠের থেকে বল কুড়ায়, হ্যাঁ মাঠের চারপাশে ছড়ায় যায়। তাহলে এইটা তো তোমরা শব্দটা তো তোমরা বলো, ফিল্ডের সাথে আইএনজি লেগে ফিল্ডিং হয়ে যায় ক্রিকেটে। ঠিক আছে, যে ব্যাট করে আবার যে বল করে আর চারপাশে থাকে না, তারা ফিল্ডিং করে। হ্যাঁ আচ্ছা, বেগিনিং অর্থ কে কে পারে? বেগিনিং, বেগিনিং অর্থ এবার হাত উঠে নেই একটাও। বেগিনিং অর্থ কি? শুরুতে বা শুরু হওয়া। যাক, তাও একজন হাত উঠছে। গুড, ক্ল্যাপ ক্ল্যাপ করে। বেগিনিং অর্থ, বেগিনিং বেগিনিং। হ্যাঁ ইন টার্নস, ইন টার্নস অর্থ কি? ইন টার্নস, একজন হাত উঠছে। হ্যাঁ ইন টার্নস কি? পালাক্রমে। গুড, ক্ল্যাপ ক্ল্যাপ ফর রায়ান। ইন টার্নস। হ্যাঁ গ্যাদারিং অর্থ কি? গ্যাদারিং, আবার সেই একজন। গ্যাদারিং কি অর্থ কি? জড়ো হওয়া, মানে এক জায়গায় সমবেত হওয়া। হ্যাঁ জড়ো হওয়া, গ্যাদারিং। ঠিক আছে। আচ্ছা, আমি এই শব্দের অর্থগুলো লিখে দিব। শব্দের অর্থ এখন শিখতে হবে, শিখে রিডিং শিখে তারপরে যেতে হবে। আমার রেকর্ডিংটা শেষ করে দেই। ঠিক আছে, এখন তোমাদের মূল কাজ শেখা। ঠিক আছে।